সাবেক বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে গতকালকে। কি পাওয়া গেছে সেটা আপনারা একটু কল্পনা করে দেখুন তো। তার বাড়িতে পাওয়া গেছে বিপুল পরিমাণ টাকা, ডলার, ভারতীয় মুদ্রা, স্বর্ণ, গয়না, একই সাথে দুটি বোল্ট বুঝেন, বাংলায় বলে সিন্দুক। বড় বড় দুটি সিন্দুক পাওয়া গেছে, তাও হাই সিকিউরিটি। এগুলো বিভিন্ন যে লক দেওয়া হয়, নাম্বার লক, এই নাম্বার লক সমৃদ্ধ কিছু বোল্ট পাওয়া গেছে। এই সমস্ত বোল্টে পাওয়া যাবে বিপুল পরিমাণ অর্থ। ধারণা করা হচ্ছে এই সমস্ত বোল্টে হয় স্বর্ণ আর নতুবা ডলার, কারণ এত হাই সিকিউরিটি বোল্টে তিনি কি রাখতে পারেন। তবে যমুনা টেলিভিশনের বরাত দিয়ে যতটুকু জানা গেছে, একটি বোল্ট খোলা হয়েছে, সেখানে ডলার পাওয়া গেছে। এবার যে ডলারের সংকট, আওয়ামী লীগ কোন দিকে মুখ দেখাবে? একটু লজ্জা করে না যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের সমর্থক? একটু লজ্জা করে না আপনাদের? লজ্জা করলে অন্তত ভিডিওটি শেয়ার করেন যে না, আসলে আমরা কাদেরকে সমর্থন করতাম। নসরুল হামিদ আওয়ামী লীগের অন্যতম ধারক বাহক এবং অর্থ যোগানদাতা বলা হয়, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অর্থ খাতে। সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার যে আর্থিক চাহিদা, ব্যক্তিগত চাহিদা, সমস্ত চাহিদা পূরণ করতেন এই নসরুল হামিদ বিপুল পরিমাণ অর্থ যোগানের মাধ্যমে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এই যে বিদ্যুৎ উন্নয়ন লীগ অমুক 1, বিদ্যুৎ উন্নয়ন লীগ 2, অমুক 2, এভাবে যে বিদ্যুৎ উন্নয়ন যে দুর্নীতি, সেগুলো এই নসরুল হামিদে করতেন। এর আগে দীপুমণিকে আদালতে নেওয়ার সময় সাধারণ পাবলিক উত্তম মধ্যম ধোলাই দিয়েছে। তাকে যদি সাধারণ পাবলিক পেত তাহলে আমার মনে হয় ছিঁড়ে ফেলতো, কারণ এরা বাংলাদেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দীপুমণিকে আদালতে নেওয়ার সময় আমরা দেখতে পেয়েছি। এত নিষ্ঠুরভাবে মানুষ তার উপর ক্ষিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি এই দেশটা আমাদের দেশের সম্পদ কিভাবে তারা লুণ্ঠন করেছে। যারাই প্রতিবাদ করেছে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, অন্ধকারে এক নির্জন স্থানে তাদেরকে ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে। এরপর তারা বলে আমরা দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এমন মুক্তিযুদ্ধ কি দরকার? মুক্তিযুদ্ধকে ব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবার এবং তার নেতা কর্মীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় 17 লাখ কোটি টাকা ঋণের নিচে ফেলে দিয়েছে আমাদেরকে। 17 লাখ কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এই নসরুল হামিদ শেখ হাসিনার পকেটে 500 কোটি ডলার প্রবেশ করে দিয়েছে। হিসাব করে দেখুন ক্যালকুলেটারে কত আসে। তারপরে বলেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আসলে মুক্তিযুদ্ধের সাথে এদের কোনো সম্পর্কই নেই। নসরুল হামিদ নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, আদত তিনি কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। দুর্নীতির অন্যতম এক নায়ক বলা চলে এই নসরুল হামিদকে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই বিদ্যুৎ খাতে। এই যে আপনার বাড়তি বিল আসে, মাঝে মধ্যে বিল 300, 400, 500, 1000, 2000 টাকা বেশি হয়ে যায়। এটা কার পকেটে যায়? এই নসরুল হামিদের পকেট হয়ে এটা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের পকেটে ঢুকে। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে আমার বিদ্যুতের বিল সবসময় 2000, 2500 টাকার মধ্যে থাকে। বিদ্যুৎ বিল হঠাৎ করে 7000 টাকা। জিজ্ঞেস করলাম কেন? তো বললো যে এটা আপনি ব্যবহার করেছেন। চিন্তা করে দেখুন, রেগুলার আমার যা আসে তাই, কিন্তু 7000 টাকা হয়ে গেছে। টাকাটা কার কাছে গেছে? নসরুল হামিদের পকেটে ঢুকছে। আজকে তার বাসা থেকে যখন বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে, মনে হচ্ছে এখানে মনে হয় আমার এই সেই টাকাটা আছে। চিন্তা করে দেখুন, আপনি যে বিদ্যুতের বাড়তি বিল পরিশোধ করেছেন, সে বাড়তি বিল এই নসরুল হামিদের পকেটে পাওয়া গেছে। তাহলে তার বাড়িতে যান, সেখানে আপনার টাকাটা পাবেন। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী অভিযান চালাতে যাচ্ছে না। সেখানে নুরুল হক নুরু তিনি বললেন তারা অভিযান চালাবে না, তারা দাঁড়িয়ে রয়েছে। প্রায় 2:30 বাজে তারা অভিযান শুরু করছে। চিন্তা করে দেখুন, পুলিশও তাদের পক্ষে যে দেখুন টাকা, এগুলো ডলার, এগুলো আমার আপনার ঘামের টাকা। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। যারা আওয়ামী লীগ করে তাদেরকে ন্যূনতম এতটুকু জানিয়ে দেন যে নসরুল হামিদের পকেটে আমাদের টাকা আছে, তার ঘরে আমাদের টাকা পাওয়া গেছে। দেখেন বস্তায় বস্তায় টাকা। এগুলো তাদের, যারা গরিব মেহনতি মানুষ, রিক্সা চালকের টাকা। শেখ হাসিনা তারপরে বলে সে সৎ।